আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইটস মি নাইম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি মূলত বিশ্বের সবথেকে বৃহত্তম এবং সবথেকে সুন্দর একটি ফুলের বাগানে। তো অনেকে অবাক হতে পারেন যে ইউনাইটেড আরব আমিরাতে মরুভূমির মতো একটা দেশে এই দেশে কিভাবে হতে পারে বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে সুন্দর ফুলের বাগান। জি, ঠিকই শুনতে পারছেন, এটা দুবাইতে অবস্থিত এবং এটাকে মিরাক্কেল গার্ডেন নামে সবাই চেনা হয়ে থাকে। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে বিশ্বের সবথেকে সুন্দর এবং সবথেকে বৃহত্তম একটি গার্ডেন হচ্ছে এই মিরাক্কেল গার্ডেন। তো আজকে আমি যাচ্ছি সেই মিরাক্কেল গার্ডেন এবং সাথে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। সো দেখতেই পারতেছেন আমি এখন গাড়িতে আছি এবং গাড়িতে থেকে দেখা যাচ্ছে যে বুরুজ খলিফা এবং বুরুজ খলিফার আশেপাশে যে ভিউগুলা দেখা যাচ্ছে। গুগল ম্যাপে দেখে নিলাম মিরাক্কেল গার্ডেন অবস্থান, যেহেতু আগে কখনো আমরা যাইনি, দেন ফার্স্ট টাইম যাইতেছি। মিরাক্কেল গার্ডেন এন্ট্রি হওয়ার জন্য যে টিকিটের প্রয়োজন, সেই টিকিটের প্রাইস গুগলে দেওয়া আছে 95 দিরহাম। আমি স্ক্রিনের উপরে দেখাইতেছি, আপনারা দেখতে পারতেছেন হয়তো। তো আমি সরাসরি যাওয়ার পরে দেখি সেখানে এক্স্যাক্টলি টিকিটের প্রাইস কত। সো আলহামদুলিল্লাহ দীর্ঘ 1.5-2 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে আমরা ফাইনালি চলে আসতে পারলাম মিরাক্কেল গার্ডেনে। তো এই যে আমার হাতে দেখতে পারতেছেন টিকিট, সিরিয়াল দিয়ে আমি টিকিট নিছি। অনেক ভিড় ছিল এখানে। তো আমার সামনে হচ্ছে মিরাক্কেল গার্ডেন এন্ট্রি হওয়ার যে গেটটা, মেন গেট। এটা হচ্ছে মিরাক্কেল গার্ডেন এন্ট্রি হওয়ার মেন গেট। দেখতে পাচ্ছেন অনেক লোক, সবাই ভিতরে এন্ট্রি হচ্ছে। দেন সবার সাথে সাথে আমরা ভিতরে এন্ট্রি হয়ে গেলাম এবং ভিতরে ঢোকার প্রথম যে ভিউটা দেখতে পারবেন আপনারা, সেটা হচ্ছে এই 2টা ঘোড়া এবং এগুলা সবকিছু একেবারে ন্যাচারাল। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে যা যা কিছু দেখাবো সবকিছু একবারে ন্যাচারাল অ্যান্ড অথেন্টিক, যেগুলা দেখতে পারবেন আপনারা। তো বেশি কথা না বেরিয়ে সামনে যাওয়া যাক এবং ভিউগুলা ফিল করা যাক। দেন আমি সামনে আস্তে আস্তে আরো অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পেলাম। দেন ফুলগুলো দেখে আমার বিশ্বাস হতেছিল না যে এত সুন্দর ফুল হয়ে থাকে। দেন আমি হাত দিয়ে ট্রাই করলাম এগুলো কি অরিজিনাল ফুল নাকি প্লাস্টিকের ফুল। দেন আমি হাত দেওয়ার পরে দেখি এগুলো সবকিছু একদম অরিজিনাল ফুল। এদিকে আপনারা দেখতে পারবেন একদম ফুল এবং লতাপাতা দিয়ে বিভিন্ন ইমোজি, বিশাল হাতি, ঘোড়া এবং অনেক কিছু আছে যেগুলো আমি দেখবো এবং আপনাদেরকে এগুলো দেখাবো। আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, আপনাদের সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ। 2013 সালের 14 ফেব্রুয়ারি ফার্স্ট এই মিরাক্কেল গার্ডেন উদ্বোধন করা হয়ে থাকে। দেন তারপরে আস্তে আস্তে এটাকে এতটা ডেভেলপ করা হয় যে এখন সকল দেশের ট্যুরিজম যারা আসে তারা এখানে আসবে মাস্ট বি। এতটা উন্নত করছে তারা এই মিরাক্কেল গার্ডেনকে এখন। এই যে এখানে যে প্লেনটা দেখতে পারতেছেন, আমি ফার্স্ট দেখার পরে ভাবছিলাম যে প্লেনটা হয়তো কপি বা নকল করা। দেন আমি উপর থেকে যখন এটা দেখতে পারি একদম অরিজিনাল একটা প্লেন এখানে তারা বসাইছে। দেন এটার উপরে তারা ফুল দিয়ে সেট আপ করে খুব সুন্দরভাবে সাজাইছে। যদি উপর থেকে আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই প্লেনটা কত বড় এবং কত সুন্দরভাবে তারা এই প্লেনটা সাজায় রাখছে এখানে। আমি উপর থেকে একটা শট নিব, দেন সামনে যাওয়া যাক, সামনে দেখি কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চরকির মতো একটা জিনিস ঘুরতেছে, এটার থেকে পানি বাইর হইতেছে, পানি পড়তেছে, এখান থেকে পানি উঠতেছে, দেন এখান থেকে পানি পড়তেছে। দৃশ্যটা আর কি একটু সৌন্দর্য করার জন্য এই চরকিটা দেওয়া এখানে। আরো অনেক কিছু আছে দেখার মতো। সামনে যেতে পারলে দেখতে পারবেন ওখানে ছিল একটা, দেন এখানে 2টা। তো এগুলা আর কি এখানে সৌন্দর্য প্রকাশ করার জন্য আর কি বেশিরভাগ এগুলা দেওয়া হয়ে থাকে। দেন এখানে অনেকে ছবি তুলতেছে, ফটো সেশন করতেছে। এই জায়গাটার মাধ্যমে আর কি সব জায়গায়, এই গার্ডেনের মাধ্যমে সব জায়গায় আপনারা সুন্দর করে ছবি তুলতে পারবেন। প্রতিটা স্থানে এতটা সুন্দর করে তারা সাজিয়ে রাখছে এই জায়গাটাকে। এই যে দেখতে পারতেছেন হাতি, এটাও একদম ন্যাচারাল লতা দিয়ে তৈরি করা রাখছে তারা। দেন আমি সামনে থেকে আর এটা দেখাবো বড় করে। আর এই যে আমার সামনে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ময়ূর। আমার জানা সম্ভবত এটা ময়ূর, আমার দেশের নাম যেটা বলি ময়ূর, এটা হচ্ছে ময়ূর। দেন এটাকে কত সুন্দরভাবে তারা সাজায় রাখছে দেখেন। এগুলা সব কিছু একদম বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। দেন এই ফুলের জন্য আর কি এই জায়গাটা এত গর্জিয়াস লাগে, এত সুন্দর লাগে। ফুল আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু মরুভূমির বুকে ইউনাইটেড আরব আমিরাত, এটাতে একটা মরুভূমির দেশে যে এরকম ফুলের একটা গার্ডেন হবে, অনেকটা ফুলের বাগান তৈরি করা হবে যা বিশ্বের সবথেকে সুন্দর এবং সবথেকে বৃহত্তম। তো এটা একদম অবিশ্বাস্য, এটা ইম্পসিবল বলা যায়। আর তারা এটা কইরা দেখাই দিছে যে তারা চাইলে সবকিছু সম্ভব এবং আল্লাহর কুদরত ছাড়া এমনটা ইম্পসিবল।
এখন আমি উপরে চলে আসছি দ্বিতীয় তলায়, এবং আমি এখান থেকে আপনাদেরকে উপর থেকে নিচের যে মেন ভিউ, ফুল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিচ থেকে আপনাদেরকে প্লেনটা দেখাইছিলাম, দেন উপর থেকে দেখাইতেছি। দেখেন কত সুন্দর লাগতেছে, প্লেনটা কত সুন্দরভাবে তারা সাজাইছে, এবং আশেপাশে যে ফুলগুলা সবকিছু একদম রিয়েল ফুল, একদম এতটা সুন্দর লাগতেছে উপর থেকে। এইটা ছিল একদম দেখার মতো একটা জিনিস। এত সুন্দর করে তারা এটা কিভাবে বানাইছে আমি ফার্স্ট অফ অল দেখে বুঝতেই পারি না। আমাদের মোবাইলে যেরকম ইমোজি থাকে একদম সেই রকম একটা ইমোজির মতো এটা বানাইছে। দেন এই পাশে হচ্ছে পেঙ্গুইন, এর রোদের আলোর কারণে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। এই পাশে হচ্ছে পেঙ্গুইন যেগুলো বরফে খেলাধুলা করে, দেখতে পাচ্ছেন আপনারা। এই কার্টুনগুলো এতটা নিখুঁতভাবে এবং এতটা প্রপারলি তারা এটা বানাইছে, আমি একদম অবাক। আমি সত্যি যা দেখতে পারলাম একদম অবাক হয়ে এলাম। এখানে হচ্ছে ফটো সেশন করা হয়, আরবদের কিছু ঐতিহ্যবাহী ড্রেস আপ দিয়ে এখানে ফটো সেশন করা হয়ে থাকে। এখানে ভিডিও নট অ্যালাউ, বাট আমি করে ফেলছি। তো সব কিছু একদম ঘোরার পরে লাস্ট আসছি এটার সামনে, যেটা আপনারা অনেকে গুগলে দেখে থাকছেন, হয়তো অনেকে ফটোতে দেখে থাকছেন। দেন আমি সরাসরি এটা দেখতে পাচ্ছি কি বিশাল একটা মূর্তিকে তারা মেয়েকে শোয়াই রাখছে। দেন তার চুলগুলো কি বড় বড় ফুল দিয়ে তাকে ঢাইকা রাখছে। দেন আশেপাশে অনেকই ইমোজি আছে, অনেক কিছু আছে। আমি সব কিছু দেখলাম, এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। দেন ভিডিওটা ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা লাইক করবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।